নমস্কার। আমাদের জীবনে এমন এমন কিছু মুহূর্ত আসে মানুষের জীবনে, যে মুহূর্তগুলো আমাদের কাছে আমরা না ঠিক করতে পারি না আমরা কি করব, আমাদের কি করা উচিত, আমাদের কি ডিসিশন নেওয়া উচিত। এরকম মুহূর্ত আমাদের অনেক সময়ই আসে। তার মধ্যে একটা বড় এরকম ধরনের মুহূর্ত হচ্ছে যখন আমাদের সম্পর্কে, লাইফ পার্টনার সম্পর্কে আমাদের জীবনে স্বচ্ছতা থাকে না। যে আমি যে আমার লাইফ পার্টনার বা আপনার যে লাইফ পার্টনার, মানে যাদের লাইফ পার্টনার তাদের সম্পর্কে সেই স্বচ্ছতার অভাব হয়। স্বচ্ছতার অভাব কিভাবে হয়? অনেক সময় দেখুন, দুটো মানুষ যখন একসাথে থাকে তখন প্রেমিক প্রেমিকা, মানে বিয়ের আগের কথা বলছি, যখন তারা প্রেমিক প্রেমিকা তখনও যেরকম সম্পর্কে একটা স্বচ্ছতা থাকাটা খুব জরুরি, সেই রকম পরবর্তীকালে যখন বিবাহ হয় তখনও সম্পর্কের স্বচ্ছতা থাকাটা ভীষণ ভীষণ ভীষণভাবে জরুরি। স্বচ্ছতাহীন সম্পর্ক ঘোলা জল। সেই ঘোলা জলে যেমন কিছুই দেখা যায় না, না ভালো না মন্দ, সম্পর্ক ঘোলা হয়ে যায়, সেই রকম সম্পর্কের স্বচ্ছতাটা কিন্তু ভীষণ প্রয়োজন। গভীর, যেখানে সম্পর্ক খুব গভীর হয়, একে অপরের অন্তরের গভীর স্থল দেখতে পায়, সেই সব জায়গায় কিন্তু এই ঘোলা জলের ব্যাপারটা আসে না। এবার আমরা বলতেই পারি যে এরকম কখন আসে, যখন কিছু কিছু সময় আমাদের জীবনে লাইফ পার্টনাররা যদি দেখেন কখনো যে আপনার লাইফ পার্টনার কারোর সাথে বেশি কথা বলছে, কিন্তু আপনাকে আপনার যে কোনো কাজেই তার খুব অসুবিধে লাগছে, মানে আপনি যাই করছেন তাই তার ভাল লাগছে না। আবার সে যখন যাই গল্প করুক সেই গল্পের মধ্যে সর্বক্ষণই তার কথাই আছে। একটু সাবধান হয়ে যাবেন তখন, যে চিন্তা করবেন যে এই মানুষটি সর্বক্ষণ, মানে যে কোনো আঙ্গিকে পরিপ্রেক্ষিতে তার কথা সে টেনে আনছে। এটা তখনই হয় যখন আপনার প্রয়োজন বা আপনার সঙ্গ আস্তে আস্তে তার জীবনে প্রয়োজন থাকছে না, তখন সে অন্য কেউ তার জীবনে প্রবেশ করেছে। এইরকম সময়গুলোতে এইটা দিয়ে কিন্তু শুরুয়াত হয়। বা ফোনে কথা বলছে, আপনাকে দেখলেই চুপ করে যায়, বা আপনাকে আপনার উপস্থিতিতে সেই ফোনগুলো আসলে সে একটা অস্বস্তি বোধ করে। এরকম সময় এরকম ঘটনা যদি বারবার ঘটে, ধরুন কোনো কারণে মানুষের জীবনে কেউ কাউকে ভালো লাগতেই পারে, সেটা একবার হতে পারে, কিন্তু যদি একবার হয়, দুবার হয়, তিনবার হয়, আপনি জানবেন যে সেই লাইফ পার্টনারটি আপনার যোগ্য না। আপনার লাইফে সেই পার্টনারের সাথে আপনার প্রতি সে স্বচ্ছ নয়, সে ঘোলা হয়ে গেছে, আপনার জন্য স্বচ্ছ নেই আর। কেননা সম্পর্কে স্বচ্ছতা না থাকলে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়া এবং সুখী হওয়া খুব 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 ডিফিকাল্ট। আর একই পার্টনার যখন একই ঘটনা বারবার ঘটায়, জানবেন সেটা কিন্তু আর ভুল না, সেটা হচ্ছে তার হ্যাবিট। আপনি সেটাকে কিভাবে নেবেন সেটা আপনার বিষয়। আপনি সেই ভুলটাকে মেনে নিয়ে জীবনে এগিয়ে যাবেন, নাকি সেই ভুলটাকে শোধরানোর আপনার পার্টনারেরকে চেষ্টা করবেন, তার সাথে আরও জীবনে এগিয়ে যাবেন। কি করবেন সেটা তো আপনার ডিসিশন, সেটা তো অন্য কেউ বলে দিতে পারবে না। আমি রাম শ্যাম যদু মধু কেউ বলতে পারবে না, আপনাকেই ডিসিশন নিতে হবে। আর একটা কথা কি জানেন তো, এই ধরনের স্বভাব যাদের থাকে তাদের সাথে আর যাই হোক আপনি কিন্তু সুখী হতে পারবেন না। এরা একের পর এক সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করবে এবং তাদের সাথে ফ্লার্ট করবে। কেউ কেউ আবার কি বলুন তো, পুরনো যে সঙ্গিনী বা সঙ্গীতাকে রেখে দিয়ে এই কাজগুলো পরপর পরপর করতে থাকে। এরা এক ধরনের চিটিংবাজ। এরা সম্পর্কের যে সৌন্দর্য, সম্পর্কের যে সুন্দর গন্ধ এদের কাছে খুব একটা ম্যাটার করে না। এরা সবসময় কাউকে না কাউকে ধোকা দেবে, আবার জীবনে আরেকজনকে খুঁজে নেবে, আবার খুঁজে নেবে। এটা একটা কি বলতো রেকারিং প্রক্রিয়ার মধ্যে পড়ে এরা এটা এদের স্বভাব। তো যদি আপনার বিয়ে না হয়ে থাকে, যদি আপনি বিয়ের আগেই এই ব্যাপারগুলো বুঝতে পারেন, তাহলে মনে হয় সাবধান হয়ে যাওয়াটাই ভালো।
আর যদি জীবনে আপনি আরো অনেকটা এগিয়ে যান, চেষ্টা করুন, একবার দুবার তিনবার চেষ্টা করুন। যদি চেষ্টা না করতে পারেন, তারপরেও আপনারই ডিসিশন আপনি কি করবেন, সেটা কোনো বাইরের লোক বলে দিতে পারে না। অত্যন্ত পেইনফুল এই ব্যাপারটা। এই ধরনের চিটিংবাজগুলো বার রিলেশনশিপে ধোঁকাদারি করতে থাকে। তাই যখনই এরকম কোনো বিষয় দেখবেন, একটু সাবধান হয়ে যাবেন যে হ্যাঁ, এরকম তার মানে না যে অকারণে কারণে আপনি সন্দেহ করে করে মানুষের জীবন, আপনার পার্টনারের লাইফ পার্টনারের জীবন আপনি খারাপ করে দিচ্ছেন, তাকে একদম উঠতে বসতে নিঃশ্বাস দিতে পারছেন না, তার জীবনে একটা ঝুল বারান্দা চাই। হ্যাঁ, সে বারবার শুধু ঝুল বারান্দা চেঞ্জ করছে। একবার ঝুল বারান্দা পেলো, লোকে বলেন একটু বারান্দায় গিয়ে নিঃশ্বাস নেয়া। এই বারান্দায় গিয়ে নিঃশ্বাস নেওয়ার ব্যাপারটা না ভীষণ, জানেন তো, ভীষণ ভীষণ ডেঞ্জারাস কথা। যার জীবনে সঠিক সঙ্গী বা সঙ্গিনী থাকে, তার বারান্দায় গিয়ে আর নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন পড়ে না। আর যদি আপনার সঙ্গী বা সঙ্গিনী বারবার বারান্দা খোঁজে, তাহলে বুঝতে হবে যে এই সম্পর্কের আর কিছু নেই, এই সম্পর্কের ইতি হয়ে গেছে। ভালো থাকবেন। আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।